সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর দুপুরের সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সাত সকালে ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ। 7.5 বছর পর বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া। খালেদা জিয়ার বিদেশ যাত্রা, জনদুর্ভোগ এড়াতে নেতাকর্মীদের প্রতি বিএনপির নির্দেশনা। বিমানবন্দরেই দেখা হবে মা ছেলের। একমাত্র জামায়াতই দুর্নীতিমুক্ত দেশ উপহার দিতে পারবে, মন্তব্য ডক্টর মিজানুরের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। সাত সকালে ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ। 4 দিনের মাথায় সাত সকালে আবারও ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ। মঙ্গলবার সকাল 7:05 এই ভূমিকম্প অনুভূত হয়। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। জানা গেছে ভূকম্পনটির উৎপত্তি স্থল চীনের তিব্বতে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল 7.1। ভূকম্পনটি বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, ভুটানে অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জাগু নিউজকে বলেন, আজ সকাল 7:05 রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। তিনি আরো জানান, ঢাকা থেকে 618 কিলোমিটার উত্তর পশ্চিমে চীনের একটি স্থানে ভূমিকম্পের উৎপত্তি হয়। ভূকম্পনটির মাত্রা ছিল 7.1। এর আগে 3রা জানুয়ারি রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প হয়। 7.5 বছর পর বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য আজ মঙ্গলবার রাতে যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। 7.5 বছর পর লন্ডনে ছেলে তারেক রহমানের সঙ্গে তার সাক্ষাৎ হবে। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বাসায় নয়, খালেদা জিয়াকে সরাসরি নেওয়া হবে লন্ডনের হাসপাতালে। তাকে নিতে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স গতকাল সোমবার ঢাকায় এসেছে। এদিকে সাবেক এই প্রধানমন্ত্রীর বিদেশ যাত্রা উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। লন্ডনের চিকিৎসকরা সুপারিশ করলে খালেদা জিয়াকে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটি হসপিটালে নেওয়া হবে। চিকিৎসা শেষে তিনি কবে দেশে ফিরতে পারেন এ তথ্য জানাতে পারেনি বিএনপি চেয়ারপারসনের চিকিৎসকরা। এ অনিশ্চয়তায় চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে বিএনপি নেতাকর্মীদের দুশ্চিন্তা রয়েছে। 80 বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদরোগ, কিডনি সমস্যা সহ নানা স্বাস্থ্য জটিলতায় দীর্ঘদিন ভুগছেন। খালেদা জিয়ার বিদেশ যাত্রা, জনদুর্ভোগ এড়াতে নেতাকর্মীদের প্রতি বিএনপির নির্দেশনা। উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার লন্ডন যাচ্ছেন। তাকে বিদায় জানানোর সময় জনদুর্ভোগ এড়াতে ঢাকা মহানগর বিএনপি ও এর সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিশেষ নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। মঙ্গলবার রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এর নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, খালেদা জিয়া মঙ্গলবার রাত 8টায় তার গুলশানের বাসা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রওনা হবে। রাত 9টায় তিনি বিমানবন্দরে পৌঁছাবেন। রাত 10টায় কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি ঢাকা ছেড়ে যাবেন। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে সুশৃঙ্খলভাবে রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে খালেদা জিয়াকে বিদায় জানানোর জন্য অনুরোধ করা হলো, যাতে রাস্তায় যানবাহন ও পথচারী চলাচলে কোনো বিঘ্ন না ঘটে। এর আগে বিএনপি নেতারা জানিয়েছেন, সবকিছু ঠিকঠাক থাকলে মঙ্গলবার রাত 10টায় কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি ঢাকা ছেড়ে যাবেন। যুক্তরাজ্য পৌঁছানোর পর সরাসরি তাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে। সেখানে কিছুদিন চিকিৎসার পর যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হসপিটালে খালেদা জিয়ার চিকিৎসা নেওয়ার কথা রয়েছে। বিমানবন্দরেই দেখা হবে মা ছেলের। বহু প্রতীক্ষার পর উন্নত চিকিৎসা স্বার্থে আজ রাতে লন্ডন রওনা হবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রাত 10টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতার আমিরের পাঠানো রয়্যাল কাতার আমির বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স যোগে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি। হিথ্রো বিমানবন্দরে বেগম জিয়াকে অভ্যর্থনা জানাবেন তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং পরিবারের সদস্যরা। অর্ধযুগের বেশি সময় পর দেখা হবে মা ও ছেলের।
বিমানবন্দরের সামনে যুক্তরাজ্য বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী তাদের প্রিয় নেত্রীকে স্বাগত জানাবেন। একমাত্র জামায়াতই দুর্নীতিমুক্ত দেশ উপহার দিতে পারে মন্তব্য ডক্টর মিজানুরের। একমাত্র জামায়াত ইসলামী দুর্নীতিমুক্ত দেশ উপহার দিতে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি ডক্টর মিজানুর রহমান। সোমবার বিকেলে গোমস্তাপুর উপজেলার রহনপুর আহমদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক কর্মী সম্মেলনে তিনি কথা বলেন। ডক্টর মিজানুর বলেন, বাংলাদেশে উন্নতি যা হয়েছে তার চেয়ে হাজার গুণ বেশি হয়েছে দুর্নীতি। তাই দলের পরিবর্তন আর নেতার পরিবর্তন করে লাভ হবে না, এজন্য যতক্ষণ পর্যন্ত নীতির পরিবর্তন না হবে ততদিন দেশের পরিবর্তন হবে না। তাই আমরা আল্লাহর নীতিতে অর্থাৎ কোরআনের আইন চাই এবং সৎ লোকের শাসন চাই, নীতিতে বাংলাদেশের পরিবর্তন করতে চাই। তিনি আরো বলেন, দুর্নীতিপরায়ণ নেতার দ্বারা দেশকে দুর্নীতিমুক্ত করা সম্ভব নয়। বিগত বিএনপি জামায়াত জোট সরকারের আমলে আমাদের দুইজন সম্মানিত মাওলানা মতিউর রহমান নিজামী ও আলী হাসান মুজাহিদ মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তাদের বিরুদ্ধে এই দেশ থেকে শুরু করে গোটা বিশ্ব একটাও দুর্নীতি খুঁজে পায়নি। তাই সামনের দিনে আমরা দেশবাসীকে আরো এরকম নেতার উদাহরণ দিতে চাই এবং একমাত্র জামায়াত ইসলামী দুর্নীতিমুক্ত দেশ উপহার দিতে পারবে, যারা শুধু আল্লাহর ও আখিরাতের ভয়ে দুনিয়ার সবকিছুকে লাথি মেরে আল্লাহর হুকুম পালন করার জন্য কাজ করবে। জয় বাংলা বলা যদি অপরাধ হয় তাহলে আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিন, মন্তব্য আসম রবের। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আসম আব্দুর রব বলেছেন, জয় বাংলা বলা অপরাধের হলে তাকেই যেন ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়। সোমবার রাতে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি আরো জানান, জয় বাংলা স্লোগানে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকেও দিতে শুনেছেন। তার ভাষ্য, আমি জয় বাংলা বাহিনীর প্রধান ছিলাম, আমার সাথে আরো অনেকে ছিল। জয় বাংলা বলা যদি অপরাধ হয় তাহলে আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিন। এটা নিয়ে কোর্টে মামলা আছে, আমি এটা নিয়ে আর মন্তব্য করব না। 2রা মার্চ 1971 সালের আব্দুর রবেই সর্বপ্রথম বাংলাদেশের লাল সবুজ পতাকা উড়িয়েছিলেন। তিনি জয় বাংলা স্লোগান নিয়ে সম্প্রতি এই বক্তব্য দেন। গতকাল সিরাজুল আলম খানের 84তম জন্মবার্ষিকীতে সিরাজুল আলম খান রিসার্চ সেন্টারে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। বারিধারা ডিওএইচএস গবেষণা কেন্দ্রটির অফিসে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের সময় যারা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন, জয় বাংলা বলে মৃত্যুবরণ করেছেন, বিজয় লাভ করার পর জয় বাংলা এই দুটি শব্দ বলে বিজয় উদযাপন করেছেন। তারা বলেছেন, বাংলার জয়, বাঙালির জয়। জয় বাংলা স্লোগানকে আপন করে নিয়েছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামও, দাবি করেন আব্দুর রব। তিনি বলেন, বিদ্রোহী কবিকে জাতীয় কবি হিসাবে আপনারা গেজেট করেছেন। কবিকে আমি আর আব্দুল কুদ্দুস মাখন বিমানবন্দর থেকে উনি যেখানে থাকবেন সেখানে নিয়ে গিয়েছিলাম। বিদ্রোহী কবিও লিখেছিলেন, বাংলার জয়, বাঙালির জয়।